এভরিওয়ান, আমি প্রিয়া। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা বুঝে গেছো যে এটা হচ্ছে রাখির ব্লগ। আর হ্যাঁ, জানি আমি অনেকটা লেটে ভিডিওটা পোস্ট করছি। আর হ্যাঁ, লেট হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। প্রথমত তো আমার কয়েকদিন শরীর খারাপ ছিল, তার মধ্যে আমাদের বাড়িতে আবার জন্মাষ্টমীর পুজো হয়, তো সেখানে আমি গেছিলাম। সেখানেও আমার 3-4 দিন কেটে গেছে, আমি একটুও টাইম পাইনি। তার মধ্যে তো ক্লাস করানোর একটা চাপ ছিলই, যেহেতু 3 দিন 4 দিন ছুটি নেব, তো আমাকে তো এক্সট্রা করে তো ক্লাসগুলো করাতেই হতো। তো সেই সব কারণের জন্য আমার আর ভিডিওগুলো এডিট করে ওটা হচ্ছিল না, যার জন্য একটু লেটে পোস্ট করছি। তো চলো এবার আসল কথায় আসা যাক। আজকে যেহেতু রাখি, তো এই দিনটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল একটা দিন, কারণ প্রত্যেকটা বছর রাখি, ভাইফোঁটা এগুলোর জন্য কিন্তু সত্যি ওয়েট করে থাকি। আর এই দুটো দিন তো আমরা সবাই একসাথে আনন্দ মজা করে কাটাই। আমি, ভাই, বোন, মামা, মা, আমরা সবাই মিলে একসাথে ভাইফোঁটা দিই, একসাথে রাখি পরাই, খুব মজা লাগে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম রাখি, তারপর কেক, মিষ্টি এগুলো কিনতে, কারণ আগে থাকতে কিনে রাখিনি। যদিও মিষ্টিটা দিনের দিন কিনলেই আমার মতে মনে হয় ভালো, তো তার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কারণ সকাল সকাল না গেলে আজকে এমনিতেই রাখি মিষ্টির দোকানে মিষ্টি কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেই ভেবেই আমি তাড়াতাড়ি চলে গেছিলাম। আর তার মধ্যে এবছর আমি ঠিক করেছিলাম ভাইদেরকে আমি রূপোর রাখি পরাবো। তো আগে থাকতেই রাখিগুলো আমার অর্ডার দেওয়া ছিল, তো ভাবলাম সকালবেলা যখন রাখিগুলো আনতে যাব তখনই একেবারে সকাল সকাল মিষ্টিটাও নিয়ে নেব। আর এবছর যদিও রাখিটা অনেক মানে বেলার দিকে বাঁধতে হতো, কারণ শুভ টাইম ছিল 2:30-এর পর বোধহয়, না 2:45-এর পর। যাই হোক, সেই তখনই বেঁধেছিলাম রাখি, সবটা তো তোমরা দেখতেই পাবে। তো সব কিছু কেনাকাটি কমপ্লিট, এখন এবার আমরা বাড়িতেও ফিরে গেছি। আমি, বোন আর ছোট গেছিলাম সব কিছু কিনতে। তো এটা হচ্ছে আমার একটা বন্ধুর মেয়ে, ও কিন্তু আমার সব ব্লগ দেখে, আর ও সেটাই আমাকে বলছে, তুমি ব্লগ করছো? আমি বললাম হ্যাঁ, তুমি যখন আমার ভিডিওটা এবার দেখবে তখন তোমাকে দেখতে পাবে। তো এখন যেটা হচ্ছে আমি বলছি, আমাদের বাড়িতে তো জন্মাষ্টমীতে পুজো আছে, তা আগেই বললাম। আর তার জন্য মন্দিরটা রং হচ্ছে, পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু যতদূর কমপ্লিট হয়েছে বাইরে থেকে এত সুন্দর লাগছে মন্দিরটা, তোমাদের কি বলবো। আমি হয়তো এখানে ভিডিওতে জানি না কতটা তোমাদের ভালো লাগছে না লাগছে, কিন্তু সামনে থেকে সত্যি ভীষণ সুন্দর লাগছিল মন্দিরটা। আর এরপর দেখো ছোট বোন ওরা পরোটা, ঘুগনি, তারপর ছোলার ডাল, মিষ্টি এগুলো খাচ্ছিল। তো ছোট তো খাওয়া হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে বোনও খেয়ে নিচ্ছিল, বলছে যে সেই 3টের সময় রাখি বাঁধবো, এতক্ষণ না খেয়ে থাকবো, খেয়ে নিই। ভাইফোঁটার দিন না খেয়ে বাঁধি, রাখিটাও না খেয়ে বাঁধি, কিন্তু এবছর যেহেতু 3টের সময় রাখি বাঁধা, তো অনেকটা লেট হয়ে যাবে, আর এতক্ষণ না খেয়ে থাকতেও পারবো না। তো ভাবলাম না খেয়েই নিই। আর সকালে এমনি চাও খেয়ে নিয়েছিলাম আমি। আর বোনও বললো যে খেয়ে নে, মা, মামি সবাই বললো খেয়ে নে, কোনো কিছু হবে না, অসুবিধা নেই, খেয়ে নে। তো এবছরটা আমি খেয়েই রাখি পরিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমাদের পুচকু গোপাল, এখানে তো গোপালটা কিন্তু দিনকে দিন বড় হয়ে যাচ্ছে, ছোট পুচকু আর নেই। যাই হোক, আর ভীষণ দুষ্টুমিও করে, এখন করে ভীষণ দুষ্টুও হয়েছে। তালি হাততালি, ও বাবা, ও বাবা, ও বাবা, তাই 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 তাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি যাই, তাই 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 টই তাই। কত বড় হয়ে গেল আমার গপুটা, দেখতে 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 কত বড় হয়ে গেল। ও বাবা, বাবা নিচে নামবে, নিচে নামবে। আচ্ছা নিচে যাবে, একটু নিচে যাবে। তো এরপর স্নান টান করে রেডি হয়ে বসে পড়লাম সব কিছু গোছাতে, কারণ টাইমটা হলেই আর কি রাখিটা পরানো শুরু করব, কারণ অনেকটাই লেটে ছিল, দুপুরে আবার খাওয়া দাওয়া করবে কখন, তার জন্যই আর কি বসে পড়েছি, মানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম আগে আগে।
এদিকে বোনও চলে এসেছে স্নান টান করে, ও এদিকে ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে নিচ্ছিল। আর এদিকে মামিও দিচ্ছে গুছিয়ে গুছিয়ে চামচগুলো, মানে সবাই মিলেই আর কি গুছিয়ে গুছিয়ে নিয়েছি। তো এই যে এখানে আছে রাখি, এখানে চকলেট, আরও যা যা কিনেছিলাম সব কিছুই দিয়েছি গুছিয়ে। আর এই যে হচ্ছে রাখিগুলো এত কিউট, কি বলবো, প্রত্যেকটা রাখি কিন্তু সুন্দর, কিন্তু হ্যাঁ সব কটা একই রকম সেম পাইনি, ওই জন্য আলাদা আলাদা নিয়েছিলাম প্রত্যেকের জন্য। ভাইয়ের হাতটায় দিলাম রাখি, ভাই হলো আমার দুটো কাটি। থাকে বাড়িতে একটা শাক বাজাও, আমার শাক বাজাও 2 লাখ টাকার উপরে মাছ কিনে পাই, আমার শাক বাজাও না তোর বেলা বাজাবো বল।
তো ভাইদেরকে রাখি পরানোর পর্ব শেষ। এখন বোন আমাকে বলছে তুই আমাকে রাখি পরা। ও আগের বছর থেকে ওকে আমি রাখি পরাই, তো এবছরও আমাকে বারবার করে বলেছিল আমার জন্য একটা রাখি কিনে আনবি। যদিও আমি ওর জন্য রাখি কিনিনি, কিন্তু এক্সট্রা রাখি তো থাকেই, আমি জানি থাকতো, তো তাকে সেখান থেকে একটা পরিয়ে দিতাম। কিন্তু আমাকে বলছে তুই আমাকে এই চকোলেট থেকে চকোলেট বক্সের রাখিটা পরা। তো চকোলেট বক্সের রাখিটা পরাতে না পরাতেই ওর হাত থেকে চকোলেটটা খুলে পড়ে গেছে। তো আমি ওকে চকোলেট খাওয়ালাম আর ও রাখির চকোলেটটা আমাকে খাইয়ে দিল। তো তারপর ওর সঙ্গে সঙ্গে আমি আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আবার একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার ছিল। ওখানে আর বাড়িতে আর থাকিনি বেশিক্ষণ। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি বাড়িতে এসে আবার রেডি হয়ে এখন হচ্ছে বেরাচ্ছি। আর আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি, ঠাম্মা আর একা একা থাকবে না উপরে, আমাকে বলছে কি তুই নিচে নামিয়ে দে। ছোটো বললো তুমি তালাটা দিয়ে নামো, আমি ঠাম্মাকে নামিয়ে দিচ্ছি আস্তে আস্তে। টায়ার্ড লাগছিল সেই, মানে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। সকালে তাও প্রায় 7টায় উঠে গেছি ঘুম থেকে। এবার ঘুম থেকে অত সকাল সকাল যদিও উঠি না, এতটা তাড়াতাড়ি উঠি না, 9টায় 8টা 9টায় উঠে যাই। এবার আজকে অত সকালে উঠেছে, আর কদিন খুব কাজের প্রেশারও যাচ্ছে। এবার ঘুমিয়ে পড়েছি। এসে আমার অবস্থা দেখো, এই চোখটার অবস্থা দেখো, লাইনার নেই, কখন ডলে ডলে তুলে দিয়েছে, এই চোখটায় লাইনার আছে। মানে এসে আমি ফ্রেশও হইনি, আমার এত কষ্ট হচ্ছিল, এসেই আর কি ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে এখন উঠেছি, এখন বাজে 8টা, তাও উঠতাম না যদি আমার ফোনে না ফোন আসতো। ফোন না আসলে বোধহয় আমি ঘুমিয়েই থাকতাম এখনও। যাই হোক, এখন উঠলাম, উঠে এখানে এত গাদা জামা কাপড় পরে আছে, বাইরের সোফাতেও কতটা জামা কাপড় জড়ো হয়ে আছে। মা তো আজকে বকাবকি করছিল যে কবে থেকে এখানে পড়ে আছে, তুই কবে গোছাবি। আর আসলে আমি এত বিজি থাকি এখন করে কদিন, মানে একটু কাজের প্রেশারের জন্য আমার আর সে হয়ে উঠছে, মানে নিজেই একটু ভালো করে রেস্ট নিতে পারছি না। যাই হোক, আজকে এগুলো সব গুছিয়ে নেবো আগে। আর রাত্রে মানে ফোনে কিছু কাজবাজ আছে, সেগুলো তো আগে কোপ মেটাবো এখন। আর তারপর রাত্রেও রান্নাবান্না আছে। তো চলো আগে জামা কাপড়গুলো, আগে একটু চা খেয়ে নিই, ঘুম থেকে উঠে চা না খেলে তো হবে না। আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমি যেখানে গেছিলাম সেখানে আমি গিয়ে কিছু ভিডিও করতে পাইনি, আসলে ভিডিও করার মতো কিছু ছিল না, আর ভিডিও করার মতো সেরকম জায়গাতে যাইও নি, তো তার জন্যই কিছু শেয়ার করা হয়নি। আর তার মধ্যে এত কষ্ট হয়ে গেছিলো, মানে বাড়িতে এসে পরে ভাবছি যে কখন একটু রেস্ট নেবো আর কি। তো ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে তো বললামই। তো এখন হচ্ছে চাটা বানিয়ে নিয়েছি, তো চাটা খাবো। আর আজকে রাত্রে আর রান্না করব না কিছু, ছোটোকে বলে দিয়েছি আজকে রাত্রে বাইরে খাবো। মানে বাইরে খাবো বলতে তুমি তরকারুটি বা যাই হোক কিছু এনো, তো তরকারুটি এনেছিল, তো সেটা দিয়েই রাত্রে ডিনার সেরে ফেলেছিলাম আজ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, লাভ ইউ অল, শুভরাত্রি সবাইকে।